নিঃস্বার্থ ভালোবাসাতে আমি দেখিয়েছিলাম অনেক বেশি, মানে বউর প্রতি, মানে বউ বলেন বা গার্লফ্রেন্ড বলেন, এত বেশি ভালোবাসা ছিল, এটা দর্শক আমার পিছন দিয়ে গালাগালি করতেছিল যে ভালোবাসা উত্তরায় পড়ে। হ্যাঁ, সত্যি বললাম, নিঃস্বার্থ ভালোবাসা, মানে বলে ভালোবাসা উত্তরায় পড়ছে না এত, মানে যারা আসলে মানে পৃথিবীতে ভালোবাসা এমন জিনিস, এটা দুজন থেকেই আসতে পারে। হাজবেন্ড ওয়াইফের দুজনের মধ্যে যদি বন্ধন ঠিক না থাকে, ভালোবাসা দুজন থেকে না আসে, এটা তো কেউ মানে মেরে কেটে করানো যাবে না। যাই হোক, এটা সিনেমা, গল্পটা দিয়ে লিখেছেন, ভালো লিখেছেন, লাস্টে দিয়ে ইমোশনটাও তুলে ধরেছেন। ডিরেক্টরের অনেক কষ্ট ছিল, তায়েফের কষ্ট ছিল, পরিমণেরও কষ্ট ছিল, তবে বাস্তবে এতটা না হলেই চলবে। বাস্তবে আমি চাই হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের প্রতি ভালোবাসা থাকবে, পরকীয়া থাকবে না, কারণ এই পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে, জনজীবনকে ধ্বংস করেছে এই পরকীয়া। মানে মানুষের ওয়াইফ আরেকজনের সাথে প্রেম করে, যে এটা মানুষের জীবনকে ধ্বংস করে ফেলেছে। এই ফেসবুক আসার পরে থেকে তো প্রেমের আর শেষ নেই। এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি, আমারও ভালো লেগেছে। তবে যখন পরিমণির ইউটার্ন হয়, হাজবেন্ডের প্রতি তার ভালোবাসা আসে, তখন অবশ্য যে গানটা যে লিখেছেন, যে গেয়েছেন, আমি জানি না কে, তবে গানটা অনেক ভালো হয়েছে। এটা খুব ইমোশন ছিল, ইভেন তো আমার চোখে পানি চলে আসছিল তখন। তায়েফ ভাই যে অভিনয়টা ছিল, যে নীরবতা ছিল, একটা ছেলে, মানে একটা ছেলে যে বউকে ভালোবাসে, সে যে নীরবে কাঁদে, কান্না করে নীরবে, সেই কান্নাটা পরিচালক অনেক সুন্দরভাবে ফুটিয়েছে। এবং পরিচালক মানে আসলে আমরা যখন অভিনয় করি, পুরোটাই নির্ভর করে পরিচালকের উপরে, সে কিভাবে শট নিবেন আর ডিওপির উপর। মানে যখন সিনেমা, মানে যখন আমরা শট দিই তখন বিরক্ত লাগে, কেন 2-3 বার দিব, বাট যখন ছবি দেখি তখন মনে হয় যে দেওয়াটাই ঠিক ছিল। এই জন্য আমি তায়েফ ভাইকে আরেকবার ধন্যবাদ জানাই। ওনার অভিনয় অনেক ভালো হয়েছে এবং অনেক সুন্দর লেগেছে। তবে তায়েফ ভাইয়ের মতন এত ভালো হাজবেন্ড আসলে দরকার নেই, কারণ এত বেশি ভালো হাজবেন্ড হলে বউরা আবার মাথায় উঠে যাবে। এই জন্য তায়েফ ভাই এটাতে যেই বেশি বেশি দেখিয়েছে, এতটা দেখানো, মানে আমি বাস্তবে চাই না। সবাই দিয়ে হলে ছবিটা দিয়ে দেখবো, কারণ সবাই ছবিটা দেখে প্রশংসা করবে। আর কিছু কিছু বললাম না, যেমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে, মানে আমাকে পিছন দিকেই বলতেছিল আর কি, যে ভালোবাসা উত্তরায় পড়ে না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সিনেমাটা আমার কাছে সত্যিকারে ভালো লেগেছে। আপনারা এই সিনেমাটা নিয়ে লেখালেখি করুন, সবাই সুস্থ থাকুন। খোদা হাফেজ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।